হাই ফ্রেন্ডস, তো আজ আমি বানাবো মুগ ডালের পুলি পিঠে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি মুগ ডাল। প্রথমে ডালটাকে ভেজে নেব, তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ডালগুলোকে কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর সেই ভাজা ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, 1-2 বার ধুলেই হবে। এরপর আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল, এবং জলটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দেব ধুয়ে রাখা সেই মুগ ডাল। তারপর এই ডালটাতে দিয়ে দেব অল্প একটু লবণ ও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে ঢেকে সেদ্ধ হতে দেব। অনেকে আবার এই মুগ ডালটাকে দিয়ে পুর বানিয়ে পুলি পিঠেতে ব্যবহার করে। এখানে আমি নিয়েছি 200 গ্রাম সাদা তিল, আর এই তিলটা দিয়েই সেই পুলি পিঠের পুরটাকে বানাবো। তো প্রথমে আমি এই তিলটাকে ভেজে নেব, হালকা করে ভাজতে হবে। তো এখানে 200 গ্রাম আছে, যেহেতু একবারে ভাজলে অতটা ভালো করে ভাজা হবে না, সেই জন্য আমি এটাকে 2 বারে ভেজে নেব। ঠিক এরকম ভাজা হবে, মানে কাঁচা তিলটা যেমন একটু চ্যাপ্টা ধরনের থাকে, এটাকে যখন এইভাবে ভাজা হবে তো ওটা একটু ফুলে যাবে। ভাজা হয়ে যাওয়ার পরে তিলটাকে নামিয়ে নিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। তো এভাবে আমি পুরো তিলটাকে ভেজে নেব। তারপর এই তিলগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব। এখানে আমি তিলগুলোকে কিন্তু একেবারে মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো। আর এই কাজটা কিন্তু শুধু যে শিলনোড়াতেই করা যাবে সেটা কিন্তু না, এটা যদি আপনারা কেউ মিক্সিতে করেন তাহলে পালস মোডে ঘুরিয়ে নেবেন। আর এখানে আমি নিয়েছি খেজুরের গুড়, এই গুড়টাকেও আমি একই সাথে শিলনোড়ায় বেটে নেব, তাতে এই মিশ্রণটাকে মেশাতে খুব ভালো হবে। আর এই মিশ্রণটা কিন্তু এরকম শুকনো ঝরঝরে হবে, আবার হাতে নিয়ে দলা করলেও দলা হবে। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালটাকে একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ডালটা ব্লেন্ড করে নেওয়ার পরে এতে দিয়ে দেব চালের গুঁড়ো। তবে চালের গুঁড়োগুলো অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। তো এভাবেই অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মেশাতে মেশাতে একটা ডোয়ের মতো করে নেব। তারপর সেই ডোটাকে একটা পাত্রে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এভাবে যদি আপনারা পুলি পিঠে ভেজে খান তাহলে দেখবেন আর সেদ্ধ করা পুলি খেতেই চাইবেন না। আর আমার কাছে তো এরকম ভাজা পুলি খেতে ভীষণই ভালো লাগে, আর যদি সেটা মুগ ডাল দিয়ে হয় তাহলে তো আরোই বেশি ভালো হয়। তো সেই চালের আটার ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এখান থেকে একটা লেচি কেটে নিয়ে এরকম গোল একটা বাটির মতো করে নেব। তারপর সেই বাটিতে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে এভাবে দুটো মুখ জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পরে ওটাকে একটা সুন্দর ডিজাইন করে নেব। দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে। তো এভাবেই আমি সবগুলো পুলি পিঠে বানিয়ে নেব। তো সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে ভেজে নেব। তবে এগুলোকে ভাজতে গেলে অল্প অল্প তেলে ভাজতে হয়। যদি এগুলো ডিপ ফ্রাই করা হয়, মানে বেশি তেল দিয়ে ভাজা হয়, তাহলে শক্ত হয়ে যাবে। আর এরকম অল্প অল্প তেল দিয়ে যেভাবে মাছ ভাজা হয় সেভাবে ভাজলে কি হবে, পিঠেগুলো নরম থাকবে। সেই জন্য আমি অল্প অল্প তেল দিয়ে এই পিঠেগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। তো এভাবেই আমি সবগুলো পিঠে ভেজে নেব। সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি। তো আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আর ভিতরে যে ঝরঝরে পুরটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু আর ঝরঝরে নেই, অনেকটাই আঠালো হয়ে এসেছে। তো কেমন লাগলো এই রেসিপিটি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।